নূর, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে জানতে চাই। রাস্তায় যানজটে ভোগান্তি কেমন দেখছেন? কতক্ষণ চলবে সে নিয়ে তো আসলে এখনই বলার সুযোগ নেই কিংবা তাদের কাছ থেকে জানারও সুযোগ নেই। যে তথ্যটি সবশেষ সেটি হচ্ছে আমতলী যে মোড় রয়েছে, অর্থাৎ যে ট্রাফিক বক্স রয়েছে, ট্রাফিক পুলিশের যে বক্সটি, সেই বক্সের সামনে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং যেই মাইকটি ভ্রাম্যমান রয়েছে, অর্থাৎ মহাখালী রেলগেট থেকে যেই আমতলী যেই মোড়, একই সঙ্গে মহাখালী কাঁচা বাজারের সামনে যে রাস্তাটি, সেখানে কিন্তু শত শত শিক্ষার্থী তারা কিন্তু এর মধ্যে সেখানে অবস্থান করছেন এবং এই যেই সড়কটি, এই সড়কটি তারা অবরোধ করে রেখেছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই মুহূর্তে যেটি হচ্ছে যে যারা গুলশান থেকে মহাখালী থেকে আসতে চায় সেই অর্থে তিতুমির কলেজের সামনে একটি ব্যারিকেড দিয়ে সেই রাস্তাটি বন্ধ করা হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীর গেট থেকে যারা মহাখালী থেকে আসতে চায় সেখানে রাস্তা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মহাখালী বাস টার্মিনাল থেকে যারা বনানীর দিকে আসতে চায় তারাও কিন্তু আসতে পারবে না, কারণ সেখানে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যে দাবি তারা মাইকে বারবার করে ঘোষণা করছেন, তিতুমির সরকারি তিতুমির কলেজ যেটি রয়েছে মহাখালীতে, সেই কলেজকে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় করার যে দাবি সেটি মানার ব্যাপারে তারা আওয়াজ তুলেছেন। এই আওয়াজের সঙ্গে আসলে মহাখালী প্রথমে শুরু করেছিলেন তারা মহাখালী রেলগেট অবরোধ করার মধ্য দিয়ে, সেখানে আমরা যেমনটি জানতে পেরেছিলাম সেখানে রেল অবরোধ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে এই যে আমতলী যে মোড় রয়েছে সেখানে কিন্তু তারা এর মধ্যে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি পুলিশ কয়েক দফায় তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছে যে তারা আসলে যে দাবি দাওয়াগুলো তারা সড়ক কখন ছাড়বেন কিংবা কতক্ষণ তারা এটি চালিয়ে যাবেন সেই ব্যাপারে আসলে তারা সুস্পষ্ট রকমের কোনো বক্তব্য পুলিশের কাছে কিংবা আমরা যখন জানতে চেয়েছি আমাদের কাছে সেই অর্থে তারা বলেনি। তারা যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই স্লোগান, এই যে তাদের যে অবস্থান, যে অবরোধ সেটি তারা আসলে চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে আসলে এই যে অবরোধ কর্মসূচি বিশ্ববিদ্যালয় করার দাবিতে সেটি কিন্তু চলমান রয়েছে এবং তিতুমির কলেজের শিক্ষার্থী যারা তারা কিন্তু এরই মধ্যে মহাখালী আমতলী যেই মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে। একই সঙ্গে যে রেল চলাচলের যে বিষয়টি, যেহেতু রেলপথ অবরোধ করা হয়েছে সেই অর্থে আসলে রেল চলাচলও বন্ধ রয়েছে। তারা আসলে বিভিন্ন সময় আসলে এই তাদের দাবির পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং আমরা একটু সেই যে অবস্থান যেখানে নিয়েছেন ওখানে একটু কাছাকাছি যেতে চাই, যেখানে আসলে কয়েকশো শিক্ষার্থী এর মধ্যে বসে তারা তাদের দাবির পক্ষে স্লোগান তুলছেন। তবে যে বিষয়টি সুস্পষ্ট করে আসলে সেই অর্থে এখনো আসলে বোঝা যাচ্ছে না যে তারা আসলে এইটা কতক্ষণ চালিয়ে যাবেন কিংবা হচ্ছে যে তাদের এই কর্মসূচি কতক্ষণে তারা শেষ করবেন সেই বিষয়ে আসলে খুব বিস্তারিত জানা যায়নি। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আপনারা কি দাবি তুলছেন, কতক্ষণ এই আন্দোলন বা এই স্লোগান চালিয়ে যাবেন? আমরা আগেও একবার কিন্তু তাদের কাছে আমরা ভালোভাবে প্রস্তাব রেখেছিলাম আমাদের কলেজকে যাতে ইউনিভার্সিটি করার দাবিতে, কিন্তু আমাদেরকে তারা তুচ্ছ মনে করে আমাদের প্রস্তাবগুলো ফেলে দিয়েছে। দেখেন, আপনি যদি চিন্তা করে দেখেন আমাদের এই কলেজে, তিতুমির কলেজে প্রায় 60,000 স্টুডেন্ট আছে। এটা পুরো এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে আমাদের তিতুমির কলেজে। আরেকটা জিনিস যদি চিন্তা ভাবনা করে দেখেন যে আমাদের এখানে কিন্তু ইন্টারমিডিয়েটের কোনো স্টুডেন্ট নাই, এটা শুধু নামেই কলেজ, তিতুমির কলেজ। একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যা যা কিছু দরকার আমাদের এই কলেজে আছে। আমাদের এখানে 5টা হল রয়েছে, ইভেন আমাদের যাতায়াতের জন্য আমাদের যানবাহনের কোনো কমতি নেই। কতক্ষণ চালিয়ে যাবেন এই আজকের অবরোধ? আমরা আগেও তাদের কাছে দাবি রেখেছি, তারা আমাদেরকে তুচ্ছ মনে করে ফেলে দিয়েছে। আজকে যদি আমাদের এই দাবি যদি তারা মেনে না নেয়, আমরা আজকে এখানে দরকার প্রয়োজনে এখানে রাত্র পর্যন্ত আমরা এখানে অবস্থান করি। তাজনুর, ধন্যবাদ আপনাকে।